বন্দনা মৃত্যুর মুক্ষীয় ভয়ঙ্কৃতা। এই মন্ত্রকে আমরা সবাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে জানি। এই মন্ত্র যদি আমরা নিয়মিত পাঠ করতে পারি, আমাদের মৃত্যুকে জয় করবার শক্তি হবে। মৃত্যুকে জয় মানে মৃত্যু আসবে না, তাহলে মৃত্যুকে জয় মানে মৃত্যুর ভয়কে জয়, এবং মৃত্যুর কারণে যে আমাদের অনেক কিছু হাতছাড়া হয়ে যায়, সেই হাতছাড়া হওয়ার সম্ভাবনাই পুরোপুরি বিনাশ। সুতরাং আমরা এই ভাব নিয়ে আজকের আলোচনাটা শুনব। তা আগের দিনে যে আলোচনা করেছিলাম তার সারমর্ম কি ছিল? সারমর্ম হচ্ছে যে আমাদের ভগবান একমাত্র, এবং তাকে জানতে গেলে আমাদের ভিতরে আমাদের প্রবেশ করতে হবে। আমরা যারা বিজ্ঞানের ছাত্র, তারা পড়াশোনা করি, মুখস্থ করি। ক্লাস 8-এর ছাত্ররা নিউটনের গতিসূত্র মুখস্থ করে। আপনারা যদি কেউ পাশে দাঁড়িয়ে শুনেন তো শুনতে পাবেন, তারা পড়ছে, বাহির হইতে প্রযুক্ত বল দ্বারা কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন না করলে স্থির বস্তু চিরকাল স্থির, আর গতিশীল বস্তু একই সরল রেখায় চলমান থাকে। প্রথম গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্র কি বলছে? কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ক্রিয়া। এসব আমি এখানে কেন বলছি? কারণ বিজ্ঞান সূত্রে বাঁধা, বিজ্ঞান নিয়মের সূত্রে বাঁধা। যখনই বিজ্ঞান সামনের দিকে এগোয়, তখনই জানতে পারে যে এই মায়া প্রকৃতি এমনি এমনি নয়, একটা নিয়মের সূত্রে বাঁধা আছে। বিজ্ঞান কি করে? এই নিয়মের সূত্রটাকে খুঁজে বার করে আমাদেরকে জানান দেয়। আর আধ্যাত্ম কি করে? শিব শক্তির মধ্যে দিয়ে আমরা কি অর্জন করি? নিয়মের মালিককে চিনতে পারি। আমাদের প্রত্যেকটা বিজ্ঞানে যেমন নিয়ম আছে, সব বিজ্ঞানে নিয়মের একজন মালিক আছে। আমাদের এই বিশ্বাসটা তৈরি করতে হবে, নিয়মের মালিক। মালিককে যদি ধরে থাকে, আমাদের আর কিছু করার দরকার নেই, আমাদের কোনো সমস্যা থাকে না।